আজকের এই হাজারো জনতার জনসমুদ্র থেকে আমরা বর্তমান সরকারের যারা দায়িত্ব নিয়েছে এবং যারা সংবিধান সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেছে তাদের প্রতি আমাদের প্রথম দাবি থাকবে, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম লিখে এই জাতিকে ধোঁকা দিলে চলবে না। আল্লাহর রাস্তা বিশ্বাস ইমানকে আমাদের সংবিধানে আবার পুনর্বহাল করতে হবে আবার, এবং সাথে সাথে সংবিধানের এমন কোন ধারা আমরা মানি না যেই ধারা আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসকে লঙ্ঘন করবে, তাকে চ্যালেঞ্জ করবে, এমন কোন ধারাকে দেশের গণমানুষ কোনোদিন মেনে নেবে না। এখানে এই বাংলাদেশের জনগণের মানুষের আমার ভাইয়েরা বর্তমান সময়ে লড়াই এই ইসলাম শব্দকে নিয়ে, ঈমান শব্দকে নিয়ে। ঈমান মানে হলো বিশ্বাস। আমরা আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছি। আর আমাদের বাংলাদেশের সংবিধান থেকে শেখ হাসিনা আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস করিয়ে দিয়েছিল। কখনো সংবিধান রচনা করবে ডক্টর কামাল হোসেন, কখনো সংবিধান রচনা করবে জাফর ইকবালদের মতো কিছু ব্যক্তিরা, কখনো সংবিধান রচনা করবে এই যে আমেরিকা থেকে আমদানি করে প্রফেসরদেরকে দিয়ে। বাংলাদেশের মানুষের সংবিধান রচনা করতে হবে। এই দেশের সংবিধান কেমন হবে এটার জন্য কোরআন কারীম আমাদের সামনে রয়েছে। কথা ঠিক না বেঠিক? কোরআনের মানদণ্ডে সংবিধানকে বিচার করা হবে। আমার ভাইয়েরা, আজকের যুগে আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে আমাদের স্থানীয়ভাবে, আঞ্চলিকভাবে এবং আমাদের দেশের ভিতরে এবং সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, আন্তর্জাতিকভাবে যেই লড়াই চলছে সেটা হলো ঈমান এবং কুফরের লড়াই, বিশ্বাস এবং অবিশ্বাসের লড়াই।